গত ভিডিওতে আমরা একজন শিক্ষার্থীর চান্স না পাওয়ার পেছনে ৫টি কারণ উল্লেখ করেছি। এরপরে আমরা সার্ভে করে সরাসরি বেশ কিছু শিক্ষার্থীর কমেন্ট নেওয়ার চেষ্টা করেছি এবং তাদের কাছ থেকে জানার চেষ্টা করেছি কেন একজন শিক্ষার্থীর চান্স হয় না। তো সরাসরি আপনাদের সাথে সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করছি। একজনে লিখেছেন, পড়ালেখা না করে সারাদিন শুধু টাঙ্কি মারা শিক্ষা হইছে আমার। অর্থাৎ হচ্ছে অ্যাডমিশন সময়ে টাঙ্কি মারাটা খুব বেশি ইম্পোর্টেন্ট না। কিন্তু যদি পড়াশোনার চেয়ে বেশি টাঙ্কি মারা হয়ে যায় তাহলে মারা খাওয়াটাও সেখানে অত্যাবশ্যকীয় হয়ে পড়ে। সেটা ছিল অন্যতম একটা কারণ। অর্থাৎ অ্যাডমিশন টাইমে টাঙ্কি মারলে কখনোই চান্স হওয়া সম্ভব না। এরপরে যে আরেকজন কমেন্ট করেছেন তিনি লিখেছেন সময়ের সঠিক ব্যবহার না করা। ২ দিন ১৫ ঘন্টা পরে পুরো সপ্তাহ অসুস্থ হয়ে কাটিয়ে দেওয়া। অর্থাৎ আপনি দেখা গেছে ২ দিন খুব বেশি পড়ছেন জোরালো ভাবে, একেবারে মোটিভেশন হাই লেভেলে আপনার চলে গেছে। কিন্তু পরবর্তীতে দেখা গেছে ১ সপ্তাহ যাবত আপনার পড়াশোনা বন্ধ। এভাবে না করে যদি আপনি হচ্ছে দেখা গেছে অল্প সময় ধরে ডেইলি ৭-৮ ঘন্টা আপনি কন্টিনিউ করে যাইতেন, তাহলে দেখা গেছে ৭ দিনে আপনি যদি ডেইলি ৭ ঘন্টা পড়েন, ৭ × ৭ = ৪৯ ঘন্টা পড়াশোনা করতে পারতেন। কন্টিনিউ করে যাওয়ার সাথে, সাথে, সাথে আপনার রিভিশনটাও হয়ে যেত। এরপরে তিনি ৩ নাম্বার কারণ হিসেবে লিখেছেন গ্যাপ ফিল আপ না করা। যে আপনার কোনো কারণে যদি গ্যাপ হয়ে গেছে সেটা পুষিয়ে না নিতে পারা, এটা ছিল অন্যতম একটা কারণ। মোবাইল আসক্তি, মোবাইলকে অতিরিক্ত ইউজ করা, বিশেষ করে যারা অনলাইনে ক্লাস করে সেটা খুবই বেশি পরিমাণে ইউজ করে মোবাইলকে। দেখা গেছে একটি ভিডিও দেখতে যায়, এর মধ্যে ২ মিনিটের একটি ভিডিও দেখতে, দেখতে সে ২ ঘন্টা ৩ ঘন্টা এভাবে ৭-৮ ঘন্টা পুরো সময় কাটিয়ে দেয়। একই সাথে শুধুমাত্র সে যতক্ষণে এই ভিডিওটি দেখেছে বা মোবাইলে যখন সে ব্যবহার করেছে, স্ক্রলিং করেছে, ওই সময়টিই নয়, দেখা যায় পরবর্তীতে তার মাইন্ড সেটআপ চেঞ্জ হয়ে যায়। সে যখন মোবাইলের স্ক্রিনের দিকে তাকায়, মোবাইলের ব্রাইটনেস, রেডিয়েশনটা তার ব্রেইনে ইফেক্ট পড়ে। পরবর্তীতে পড়াশোনার প্রতি তার ওই ধরনের মনোযোগ থাকে না। এরপরে ৫ নাম্বার কারণ হিসেবে তিনি উল্লেখ করেছেন, মন ভালো করতে কারো সাথে কথা বলার অভ্যাস। মন ভালো করতে কারো সাথে কথা বলার অভ্যাস। সো এটা করতে গিয়ে তিনি বলেছেন যে প্রেম ভাববেন না কেউ। যে মন ভালো করতে আপনি কারো সাথে কথা বলছেন, বা আস্তে, আস্তে এইভাবে ১ দিন ২ দিন যদি ছেলে হয় তাহলে তার সাথে কন্টিনিউ, বা মেয়ে হলে তার সাথে আরো বেশি জোরালোভাবে কন্টিনিউ একসময় সেটা অন্য কিছু হয়ে যেতে পারে। এবং ছোট, ছোট মন খারাপ অধিক প্রায়োরিটি দেওয়া, এবং আপনি দেখা যাচ্ছে কোনো এক কারণে বললেন যে হচ্ছে আমার হচ্ছে বাইরে একটু ঘুরতে, ঘুরতে যাওয়া উচিত। কিন্তু পরবর্তীতে এটাকে আপনি একেবারে শিডিউল করে নিছেন। আপনি সময়টাকে খুব বেশি বাহিরে করতে যায়, এটাকে অভ্যাস হয়ে গেছে। পরবর্তীতে আপনার টেবিলে পড়াশোনার মন থাকে না। ১ দিন আড্ডা দিলে, ২ দিন আড্ডা দিলেন। দেখা গেছে পরবর্তীতে এটা একটা কন্টিনিউ হয়ে গেল। এটি একটি কারণ থাকতে পারে চান্স না পাওয়ার। এক্সাম হলে নিজেকে ঠিক রাখতে না পারা, নার্ভাসনেস কাজ করা, যে বিষয়টি সবচেয়ে বেশি খারাপ অবস্থায় ফেলে। একজন স্টুডেন্ট ভালো প্রিপারেশন নিয়েও এই জায়গাতে হচ্ছে একটা গেমিং পয়েন্টে এসে সে তার অস্তিত্বটা হারিয়ে ফেলে। দেখা গেছে এই সময় তার চান্স হয় না। মোহাম্মদ আসিফ বলেছেন, অসময়ে প্রেম করে হেরে গেছি। অ্যাডমিশন টাইমে প্রেম করে তিনি হেরে গেছেন। জীবন থেকে এরপরে আনিকা আফরাদ রিচা লিখেছে, জীবন থেকে ফার্স্ট প্যানিক পারসন থাকলে বাদ দিবেন। হ্যাঁ, কজ অনেক মেয়ে আছেন এমন ছেলের সাথে কথা বলে, তারা কখনো স্যাক্রিফাইস বোঝে না। সো এই রকম হলে আরকি, যেমন দেখা গেছে আপনার অ্যাডমিশন আছে, আপনি হচ্ছে আ কারো সাথে রিলেশনশিপ থাকতে পারে, বাট দেখা গেছে অ্যাডমিশন টাইমেও আপনার যে রয়েছে অপর যে আ কি বলা হয় পার্টনার, কি বলে আ রোমান্টিক পার্টনার যে রয়েছে তার সাথে সে আপনার সময়টাকে বুঝতেছে না যে আপনি এখন অ্যাডমিশন পরীক্ষার্থী। এই বিষয়গুলো আসলে না বোঝানোর কারণে তার চেয়ে আপনি যত তার সাথে কমিউনিকেশন বজায় রাখতেছেন এবং তার সাথে কন্টিনিউ করতেছেন, সে তত ফিল পাচ্ছে। জাস্ট ইট। কিন্তু সে আপনার সময়টাকে বুঝতেছে না। আপনি অ্যাডমিশন পরীক্ষা দিয়ে আপনার একটা প্রিপারেশন নেওয়া উচিত। সো এই ধরনের পার্টনারদের কাছ থেকে আরকি দূরে থাকার কথা বলা হয়েছে, এবং কন্টিনিউ থাকার কারণে চান্স না হওয়ার কারণ হয়ে দাঁড়াতে পারে। এরপরে আরেকজন লিখেছেন হাসিবুর রহমান ইফতি, লিখেছেন অযথা সময় নষ্ট করা, অযথা সময় বিভিন্ন কারণে নষ্ট হতে পারে। রেগুলার মেইনটেইন না করা, আপনি পড়ে যাচ্ছেন কিন্তু রেগুলারিটি না। একদিন ৫ ঘন্টা, পরের দিন ২ ঘন্টা, পরের দিন ৮ ঘন্টা, পরের দিন ১ দিনও না, ১ ঘন্টাও না, এরকম রেগুলারিটি মেইনটেইন না করা। মূল বই প্রশ্ন ব্যাংক বাদ দিয়ে XYZ পড়া যাবে না। প্র্যাকটিস বেশি করতে হবে। এক্সাম হলে যেন জানা জিনিস ভুল না হয় সেদিকে খেয়াল রাখতে হবে। হ্যাঁ? তো এই যে মূল প্র্যাকটিস করাটা এবং প্রশ্ন ব্যাংকটা দেখা খুব বেশি ইম্পোর্টেন্ট। আপনি হচ্ছে SSC, SSC লেভেল একটা সিলেবাস থাকে। বিশেষ করে অ্যাডমিশন টাইমে জিকে এর অংশটাতে খুব বেশি সিলেবাস থাকে না। সো এই বিষয়গুলো, আপডেটেড তথ্যগুলো হচ্ছে জানা রাখতে হয়। কোন ইউনিভার্সিটি কিরকম প্রশ্ন করে
এই প্রশ্ন ব্যাংক থেকে এই বিষয়গুলো ধারণা নিতে হবে। এগুলো না নিতে পারলে আপনি হচ্ছে অ্যাডমিশনটা কখনো ভালো করতে পারবেন না। পড়ালেখা না করে সারাদিন শুধু টাঙ্কি মারা, এটা তো বলা হয়েছে। ইংরেজি দুর্বল ছিলাম, তবে আলহামদুলিল্লাহ এখন গুচ্ছ পরবর্তী চান্স পাইছি। হচ্ছে তিনি ইংরেজি দুর্বল ছিলেন, পরবর্তীতে এটা কাটিয়ে উঠেছেন। তো ইংরেজিতে দুর্বল থাকাটা হচ্ছে অ্যাডমিশন পরীক্ষার্থীর সবচেয়ে ভীতির কারণ হয়ে দাঁড়াতে পারে। রেগুলারিটি মেনটেন না করাটা ইতিমধ্যে বলা হয়েছে। একটাই বলবো, মূল বই অনেক পড়ো, প্লাস প্র্যাকটিস এমন করবে যেন হাত ব্যথা হয়ে যায় মাস্ট। মূল বই অবশ্যই পড়তে হবে, মূল বইয়ের বিকল্প নাই। প্র্যাকটিস করতে হবে, অনেক প্র্যাকটিস করতে হবে। এগুলো না করার কারণে হচ্ছে অ্যাডমিশন থেকে ছিটকে যাওয়ার সম্ভাবনা থাকে। এবং আমি হচ্ছে এই ভিডিওতে একই সাথে সাজেস্ট এবং যে কোর্স দুটোই হচ্ছে উপস্থাপন করার চেষ্টা করছি। হ্যান্ডলিং আর আড্ডা, হয়তো হচ্ছে আড্ডা দেওয়া বা বাইরে হচ্ছে অধিক সময় ব্যয় করা। কম প্র্যাকটিস রেগুলার না করার কারণ ফার্স্ট টাইমে হয়েছিল না। উনি হচ্ছে কম প্র্যাকটিস করছেন, রেগুলার পড়াশোনা করেন না, এই জন্য টাইম ইউটিলাইজ না করা, সেটাই। এরপরে হচ্ছে ইরেগুলার, অনিয়মিত, সেটা হযবরল অবস্থায় পড়াশোনা যেটা করা। অল্প সময় অনেক পড়া কাভার করে, অনেক সময় নষ্ট করে রিভাইজ না দিয়ে। এক দেখেছি পড়ে না একটা সময় গ্যাপ হয়ে গেছে। গ্যাপ হয়ে থাকার কারণে সে পরবর্তীতে আর ওই বিষয়টাকে যখন অনেকগুলো পড়া যখন জমা হয়ে গেছে, তখন সে একসাথে পড়াগুলো কমপ্লিট করার চেষ্টা করেছে। এক্ষেত্রে তার বেশ কিছু পড়া সে ভুলে যায়, তার কাছে নতুন থাকবে, এটাই স্বাভাবিক। এবং হচ্ছে এই সময়টা রিভিশন দেওয়ার সময়টা থাকে না, শেষ পর্যন্ত সে অ্যাডমিশন টাইমে এসে সবকিছু গুলিয়ে ফেলতে পারে। গুলি ফুরিয়ে গিয়েছিল, হ্যাঁ, গুলি ফুরিয়ে। এরপর পরিবারের সমস্যা নিয়ে মাথা ঘামাবা না, এটা মাস্ট। এটা যদি আমি আমার কথা বলি তাহলে এটা মাস্ট। পরিবারের যতই সমস্যা থাক, তোমার ৩ মাসে আসলে ৩ মাস ৪ মাস এই বিষয়টাকে কখনোই এটাকে মাথায় নিতে হবে না। ঠিক আছে? তুমি যদি অ্যাডমিশন টাইমটা ভালো যায়, তুমি ভালো একটা চান্স পাও, দেখবা একসময় তোমার এই সকল সমস্যাগুলো এমনিতেই তোমার কেটে যাবে। সো পরিবারে, হ্যাঁ, এটা হচ্ছে না, যে ফিনান্সিয়াল ক্রাইসিস, এই বিষয়গুলো আসলে কখনোই তুমি মাথায় নিবে না। ঠিক আছে? খুব ভালো কথা বলেছেন। প্রিয়া খন্দকার বলেছেন, যত বড় সমস্যাই হোক, আই রিপিট, যত বড় সমস্যাই হোক মাথা ঘামাবে না, টেনশন করবে না। প্রবলেম সলভ হয়ে যায়, বাট শেষে তুমি শুনবা তুমি কেন চান্স পাও না। তার কথাটা সবচেয়ে বেশি ভালো লেগেছে, এটাই। গাইডলাইন, ব্যাড টাইমিং, ভাগ্য। গাইডলাইনের অভাব না থাকা অন্যতম একটা কারণ। এডমিশন টাইমে খারাপ করার কারণ, কোথায় কি পড়তে হবে, কি বাদ দিতে হবে, কোন জায়গা থেকে পড়তে হবে, কতটুকু পড়তে হবে, স্কিপ করতে হবে, বিষয়গুলো জানাটা খুব জরুরি। হচ্ছে একজন মেন্টরের সাপোর্ট না নিলে আসে সে মাঝে বিহীনতার মতো। ব্যাড টাইমিং, টাইমটাকে না করা, ইউটিলাইজ না করা, যেটা আগেই বলা হয়েছে। ভাগ্যের কাছে শেষ পর্যন্ত হেরে যায়, হ্যাঁ, বাট পরিশ্রমীরা কখনো না কখনোই জিতে যায়, এটা মানতে হবে। পারা জিনিস ভুল করা, সাইট নাম্বার লেস দ্যান এক্সামিনার নাম্বার। এরপরে হচ্ছে সময়ের অযথা ব্যবহার করা, অনেক সময় আছে এটা ভাবা বন্ধ করা, চান্স পেয়ে যাবো এমন চিন্তা থেকে বেরিয়ে আসা। চান্স পেয়ে যাবো, তোর পরীক্ষা দিব, চান্স পেয়ে যাবো, এই বিষয়টা খুব বেশি মারাত্মক। ওভার কনফিডেন্স, হ্যাঁ, এটা থেকে বেরিয়ে আসতে হবে। এবং হচ্ছে অনেক সময় আছে, এটা এইগুলো সম্পর্কে যদিও গত ভিডিওতে আলোচনা করেছি। হাল না ছেড়ে শেষ পর্যন্ত টিকে থাকা, ধৈর্য, পরিশ্রম, মেধা আর দোয়া, এই 4টা জিনিস সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। ধৈর্য, পরিশ্রম, মেধা, দোয়া। এই 4টি বিষয় যদি তুমি থাকে, তুমি অবশ্যই অ্যাডমিশন ভালো করতে পারো। নিয়মিত পড়াশোনা, কঠিন বিষয় ভয় না পাওয়া, সহজ টপিককে আরো শক্তিশালী করা, প্রার্থনা করে যাওয়া, সর্বোপরি প্রেমের বিষয় না যাওয়া, এই বিষয়গুলো অবশ্যই বলা হয়েছে এর আগে। ফাহমিদা ফিহা বলেছেন, হলে কোশ্চেন কমন পেয়ে এক্সাইটমেন্টে বেসিক ইজি জিনিস ভুল করা, এর থেকে আর খারাপ কিছু হতে পারে না। প্র্যাকটিসের অভাবের কারণে আসলে বেশি বেশি মডেল টেস্ট না দেওয়ার কারণে এটা হয়ে থাকে। কম প্র্যাকটিস, রেগুলার না পড়ার কারণে ফার্স্ট টাইম হয়েছিল না, এটা অলরেডি ইতিমধ্যে বলা হয়েছিল। রেগুলারিটি মেনটেন না করা, এটাও বলা হয়েছিল। গাইডলাইন সব কথাগুলোই হচ্ছে বারবার চলে আসে। যে আরো বেশ কিছু বিষয় আছে, যে দেশে যে কোনো সংকট আসুক না কেন পড়াশোনা চালিয়ে যেতে হবে। এর আগে যদি একজন পারিবারিক বিষয়টাকে বলেছেন। বাংলাদেশ ক্রিকেট, ফুটবল খেলা কিংবা পর্নোগ্রাফি এসব থেকে একদম দূরে থাকা। ক্রিকেট, ফুটবল এবং আদার্স যে সোশ্যাল মিডিয়া বা যে কোনো ধরনের ভিডিও থেকে, অর্থাৎ আপনি হচ্ছে মোবাইলটাকে আপনি সদ্ব্যবহার করতে হবে। আপনি যদি সময়টাকে ইউটিলাইজ না করতে পারেন, তাহলে অ্যাডমিশনে কখনোই ভালো করতে পারবেন না। যে সকল বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় অংশ নেওয়ার সুযোগ হয়, সবগুলোতে পরীক্ষা দিতে হবে। হ্যাঁ, এটা খুব বেশি ইম্পর্টেন্ট। অনেকে আছে যে হচ্ছে বিভিন্ন ক্রাইসিস দেখিয়ে পরীক্ষা দিচ্ছে না, দূর হতে পারে। আসলে ভাই, তুমি চান্স পাওয়ার না বা পরীক্ষা দেওয়াটা খুব ম্যান্ডেটরি। এবং তোমার যদি, আমি আমার জায়গা থেকে সাজেস্ট করবো, আমার অভিজ্ঞতা থেকে, তোমার যদি প্রয়োজন হয়
তুমি ধার করে হলেও ফর্মের টাকা তুমি তুলবা, পরীক্ষা দিবা। একসময় দেখবা আসলে কোত্থেকে টাকা ম্যানেজ হয়ে গেছে তুমি নিজেও আসলে বুঝতে পারবা না। ঠিক আছে? তুমি যদি ওই প্রিপারেশন নিয়ে সবগুলো ইউনিভার্সিটিতে পরীক্ষা দাও, তুমি অবশ্যই ভালো করা সম্ভব। এক্সাম না দেওয়া, ভুল কোচিং এ ভর্তি হওয়া, এটা অনেক বেশি ইম্পর্টেন্ট। দেখা যাচ্ছে কিছু কিছু কোচিং এখনকার সোশ্যাল মিডিয়াতে অনেক কোচিং সেন্টার দেখা যায় যে বেশি বেশি পরীক্ষা নেবে, ক্লাস নেবে ইত্যাদি ইত্যাদি বলে। এরপরে হচ্ছে প্রথমত অনেকে টাকা নিয়ে ব্লক করে দেয়। দ্বিতীয়ত আরেকটি বিষয় হচ্ছে যারা ক্লাস নেয় তাদের একটা প্রপার গাইডলাইন থাকে না, একটা তাদের হচ্ছে একটা দিক নির্দেশনা থাকে না, কন্টিনিউ এর ব্যাপারটা থাকে না। এগুলো না থাকার কারণে একজন শিক্ষার্থী সে কোথাও ভর্তি হলো না, এটার উপর ডিপেন্ড করে তার সময়গুলো নষ্ট হয়ে যায়, আরেক দিক থেকে টাকা নষ্ট হয়ে যায়। ভুল কোচিং থেকে এটাই শেখায়। ইন্টার ফার্স্ট ইয়ার থেকে যারা প্রিপারেশন নিবে তারা কখনো অ্যাডমিশনে টিকবে না। আসলে তার কথাটি পরিপূর্ণ যৌক্তিক নয়। কারণ ইন্টার ফার্স্ট ইয়ার থেকে যদি আমরা যদি বাংলাদেশের টপ কলেজগুলোকে দেখি, বিশেষ করে নটরডেম কলেজ, তারা হচ্ছে ইন্টার ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার অর্থাৎ ইন্টার থেকে তারা ইউনিভার্সিটিতে কিরকম প্রিপারেশন হবে ওই ধরনের চিন্তা চেতনা তাদের মধ্যে থাকে। হুম, ওই ধরনের প্রিপারেশন তারা ফার্স্ট ইয়ার থেকে নেয়। দেখা যায় যে তারাই অ্যাডমিশনে সবচেয়ে বেশি ভালো করে থাকে। এই ছিল আজকের বিষয়। এবং এখানে আরেকটি একজন বলছে ইংরেজি বিষয় খারাপ করার কারণে হেরে গেছে মিজান। আসলে অ্যাডমিশনের মোহাম্মদ সাঈদ বলেছেন, অ্যাডমিশনের পর আর একাডেমিকের পড়া এক না। অ্যাডমিশন পড়তে গিয়ে অনেকেরই অনীহা কাজ করে। হ্যাঁ, আসলে ধৈর্য বিষয়টি বলেছিলাম যে মেধা, পরিশ্রম, ধৈর্য ধোয়া, এই ৪ টি বিষয় লাগে। তো এখানে বেশ কিছু বিষয় হচ্ছে আপনাদের সাথে শেয়ার করেছি। অ্যাডমিশনে ভালো করতে হলে আসলে এই বিষয়গুলো সম্পর্কে অবশ্যই শিক্ষা নিতে হয় বাস্তবভিত্তিক। তো পরবর্তী কোনো ভিডিওতে দেখা হচ্ছে, আপনাদের সাথে দেখা হচ্ছে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।